হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আবগারি মেন পরীক্ষা যা দীর্ঘদিনের প্রতীক্ষার পর সময় নির্ধারিত হয়ে গেল। আগের মাসের যে 2 তারিখ অর্থাৎ 2 জানুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা হবে, প্রত্যেককেই জানো। তাই তোমাদের কথা মাথায় রেখে এখন থেকে আমরা কিন্তু এই রিভিশন ক্লাস আলোচনা করব, ক্লাসগুলো করব এবং সেগুলো এখন থেকে শুরু করব, যা তোমাদের অত্যন্ত স্কোর করার জন্য অত্যাবশ্যক। তোমাদের প্রত্যেককেই অনুরোধ করব দাদা হিসাবে, প্লিজ তোমরা প্রত্যেকটা রিভিশন ক্লাস মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখে নাও কটা সঠিক উত্তর তোমরা নিজে থেকে করতে পারছো এবং কতটা তোমাদের এখনও রিভিশন দরকার রয়েছে। ওকে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের ওপর কিন্তু আমরা রিভিশন ক্লাস শুরু করলাম। তো চলো আজকে শুরু করি। অনার্স সাবস্টিটিউশন এর সম্পর্কিত রিভিশন ক্লাস। এর আগে অলরেডি ইডিয়ম ফ্রেজেস সম্পর্কিত একটা রিভিশন ক্লাস আলোচনা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু রিভিশন ক্লাস ইডিয়ম ফ্রেজেসের অবশ্যই দেখে নাও। ওকে, চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রথমে কিন্তু আমরা আলোচনা করব এক এক করে। অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা অনার্স সাবস্টিটিউশন যেগুলো রয়েছে তার অ্যান্সার কিন্তু দেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো কিন্তু রিভিশন করা হচ্ছে। বিগত আমি যতগুলো মক টেস্ট তোমাদের নিয়েছি তার মধ্যে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আশা করছি প্রত্যেকটা পারবে এবং শেষে দেখবে যে কটা স্কোর তোমরা করতে পারলে। ওকে, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যেটা রয়েছে অ্যান অর্নিথোলজি ডিলস উইথ, অর্থাৎ অর্নিথোলজি যেটা সেটা কি সম্পর্কিত বিদ্যা। ওকে, প্রত্যেকে পারবে। তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে, এই সময়ের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ বার্ডস, অর্থাৎ পাখি নিয়ে বিদ্যাকে অর্নিথোলজি বলা হয়। ওকে, প্রত্যেকে পেরেছো। চলো নেক্সট আমরা চলে আসবো। অ্যান অপথ্যালামোলজিস্ট, অপথ্যালামোলজিস্ট ইজ পার্সন হু ডিলস উইথ। ওকে, তাহলে এই যে অপথ্যালামোলজিস্ট রয়েছে সেটা কি সম্পর্কিত বিদ্যা, প্রত্যেকে অ্যান্সার কিন্তু দিয়ে দিবে। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার বি, আই, অর্থাৎ চোখ সম্পর্কিত বিদ্যা। ওকে, নেক্সট আমরা দেখব। দেখো নেক্সট রয়েছে অর্থোপেডিক্স। দেখো অর্থোপেডিক্স কি সম্পর্কিত বা অর্থোপেডিক্স যারা রয়েছে কি নিয়ে রিসার্চ করে, প্রত্যেকে জানো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ বোনস নিয়ে আলোচনা হয়, অর্থাৎ আমরা বলি অর্থোপেডিককে দেখাবো। ঠিক আছে, মানে হচ্ছে বোন সম্পর্কিত বিদ্যা। ওকে, নেক্সট আমরা দেখব অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফার্টাল ইজ। ওকে, প্রত্যেকে কিন্তু পারবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ মোর্টাল। ওকে, প্রত্যেককে তোমরা জানো যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সম্পর্কিত ফুল অ্যানালাইজ আমাদের ভিডিওতে বা প্লে লিস্টে রয়েছে। অবশ্যই তোমরা সেখানে ভিজিট করো এবং সেখানে অনার্স সাবজেক্ট সম্পর্কিত যে সমস্ত ভিডিও প্রোভাইড করা হচ্ছে সেগুলো একটু কাইন্ডলি ভিজিট করে নেবে এবং দেখে নেবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব এ মিস অ্যানথ্রোপ ইজ এ পার্সন হু। তাহলে মিস অ্যানথ্রোপ ইজ এ পার্সন হু, তাহলে এটা কি অ্যান্সারটা কি হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডিসলাইকস আদার পিপল। ওকে, অর্থাৎ ও আদার্স পিপলকে যে ডিসলাইক করে। ওকে, প্রত্যেকে জানো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই দিচ্ছ এবং শেষে দেখে নেবে যে কটা স্কোর তোমরা করতে পারছো। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে, আবারও বলছি তোমাদের আবগারি বা মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমরা একটা স্কোর অবশ্যই ভালো করতে পারবে। এখান থেকে তোমাদেরকে কথা দিচ্ছি, এখান থেকে কিন্তু তোমরা 100% ইডিয়ম ফ্রেজেস এবং অনার্স সাবজেক্ট অর্থাৎ এক এক করে কিন্তু প্রত্যেকটা টপিক আমরা কিন্তু রিভিশন ক্লাস শুরু করে দিলাম। ঠিক আছে, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। রেজিসাইড মিনস, অর্থাৎ রেজিসাইড সম্পর্কিত মানে এটা এর মানেটা কি, রেজিসাইড কাদের বলা হয়? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মার্ডার অফ কিং, অর্থাৎ রাজার যে মৃত্যু বা হত্যা সেটাকেই রেজিসাইড বলা হয়। সাইড সম্পর্কিত ভিডিও কিন্তু প্লে লিস্টে আছে, সাইড সম্পর্কিত ভিডিও অবশ্যই তোমরা দেখে নাও, সেখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে এবং কিভাবে অতি অল্প সময়ের মধ্যে মনে রাখা যেতে পারে তারও কিন্তু ট্রিক্স সাইড সম্পর্কিত ভিডিওতে প্রোভাইড করা আছে। ওকে, অ্যাস্ট্রোনমি মিনস স্টাডি অফ, অর্থাৎ অ্যাস্ট্রোনমি যেটা রয়েছে সেটা কি সম্পর্কিত বিদ্যা, প্রত্যেকে অ্যান্সারটা দিচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, স্কাই সম্পর্কিত বিদ্যা হচ্ছে অ্যাস্ট্রোনমি। ওকে, তারপরে আমরা চলে যাব, তারপরে কোশ্চেন রয়েছে। দেখো 8 নম্বরে কি রয়েছে, এ ম্যান হু ক্যাচ ফিশ অ্যাজ এ হবি ইজ কল্ড, অর্থাৎ ফিশ যে ক্যাচ করে, যে মানুষ ক্যাচ করে তাদেরকে কি বলা হয়? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি,
অ্যাংলার বলা হয়, তাদেরকে কিন্তু অবশ্যই অ্যাংলার বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব অন হু হেটস ম্যানকাইন্ড কল্ড, অর্থাৎ মানুষকে যে ঘৃণা করে তাদেরকে কি বলা হয়? তো এখানে রাইট অ্যান্সার বা সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে মিস অ্যানথ্রোপিস্ট বলা হয়। প্রত্যেকে অ্যান্সারগুলো দিচ্ছ এবং এইভাবে অ্যান্সারগুলো দিতে থাকো এবং দেখো তোমাদের এই আবগারি মেন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট কি রয়েছে, দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স ইজ কল্ড, তাদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ, অর্থাৎ হর্টিকালচার বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখব এ 14 লাইন পোয়েম ইজ কল্ড, অর্থাৎ 14 যে লাইন অর্থাৎ 14 লাইনের যেটা কবিতা সেটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ সেটাকে সনেট বলা হয়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভালো করে দেখে রাখো এবং অবশ্যই তোমরা খাতায় কিন্তু নোট করতে পারো। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড। ওকে, তো এখানে কি কল্ড কি বলা হয়? হোল ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্ব জুড়ে এটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার, এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ ফিলান্থ্রপি বলা হয়। কি বলা হয়? ফিলান্থ্রপি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব, দেখো নেক্সট রয়েছে, দেখো এ ডিজিজ অ্যাফেকশন মেনি পার্সেন্স, ঠিক আছে, মেনি পার্সেন্ট কি রয়েছে, অ্যাট দ্যাট সেম টাইম অ্যান্ড প্লেস ইজ কল্ড। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ এপিডেমিক বলা হয়। কি বলা হয়? এপিডেমিক বলা হয়। ওকে, নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, এ পার্সন হু মেক্স হিজ জার্নি অন ফুট ইজ কল্ড ইজ। ওকে, তাহলে বুঝতেই পারছো একটা মানুষের জার্নি পায়ে হেঁটে সেটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন নাম্বার এ, অর্থাৎ প্যাডেস্ট্রিয়ান বলা হয়। প্যাডেস্ট্রিয়ান বলা হয় যে পায়ে হেঁটে জার্নি করে। ওকে, নেক্সট রয়েছে, দেখো পিপল হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য হল টু লিসেন টু দ্য লেকচার ওয়ার আনডিসিপ্লিনড, তো সেটাকে যেটা বলা হয় সেটা প্রত্যেকে জানো, রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন নাম্বার সি, অর্থাৎ অডিয়েন্স বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট কোশ্চেন রয়েছে অবশ্যই তোমাদের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এ ড্রব্যাক, ঠিক আছে, ইউজুয়ালি অবজার্ভ ইন ওমেন ইজ কল্ড, তাহলে কি বলা হয়? অপশন নাম্বার এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ওম্যানিস্ট বলা হয়, ওম্যানিস বলা হয় অবশ্যই। নেক্সট আমরা দেখব অন হু নোজ অল ইজ কল্ড, অবশ্যই কল্ড মানে বলা হয়, অন হু নোজ অল, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অমনিসেন্ট, অমনিসেন্ট বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো এ চাইল্ড হু হ্যাজ লস্ট বথ হিজ প্যারেন্টস ইজ নোন অ্যাজ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যান অরফ্যান বলা হয়। ওকে, দেখো তোমাদের বলে রাখি প্রত্যেকটাই কিন্তু আমরা আলোচনা করেছি, তোমরা প্রত্যেকটা ভালো করে দেখেছো, সেখান থেকে ডেসক্রিপশন মানে ডিটেল ফুলফিল ডেসক্রিপশন অনুযায়ী বলা আছে, অবশ্যই তোমরা ডেসক্রিপশানে গিয়ে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট রয়েছে, দেখো এ ডুইলিং ইন হুইচ শোল্ডার্স লাইফ। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, সেটাকে বলা হয় অবশ্যই ব্যারাক বলা হয়। কি বলা হয়? ব্যারাক বলা হয়। এটা কিন্তু অনেকের মধ্যে কনফিউজ রাখবে যে সেটাকে ক্যাম্প, অনেকে অ্যান্সারটা দেবে কিন্তু অ্যাকচুয়ালি ক্যাম্প নয়, সেটাকে কি বলা হয়? সেটাকে অবশ্যই কিন্তু ব্যারাক বলা হয়। ঠিক আছে, এই দুটো ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট অন হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার, ভালো করে মনে রাখবে, নিজের কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যাচ্ছে, তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কি অপশন নাম্বার সি, অর্থাৎ ইমিগ্র্যান্ট বলা হয়। এই দুটো মিনিংস কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, ইমিগ্রেন্ট আর এই ইমিগ্রেন্ট। ঠিক আছে, তাহলে এই দুটো মিনিংস তোমরা ভালো করে আশা করি প্রত্যেকে জানো, যদিও আমি বেশিরভাগ মক টেস্টে কিন্তু এগুলো তোমাদের প্রোভাইড করেছি। ভালো করে এখন থেকে দেখে রাখো, এই রিভিশন ক্লাসের মধ্যে অনেক কিছু তোমরা শিখতে পারবে। দ্যাট ক্যান বি বিলিভড, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ক্রেডিবল বলা হয়। সেটাকে কি হলো? সেটা হয়ে গেল ক্রেডিবল। ওকে, নেক্সট এ এনিম্যাল হুইচ ইটস ফ্লেশ, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কার্নিভোরাস তাদেরকে বলা হয়। ওকে, নেক্সট স্পিচ মেড বাই দ্য স্পিকার ফর দ্য ফার্স্ট টাইম, স্পিচ করছে
ফার্স্ট টাইম একজন স্পিকার, সেটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি, মাইডেন স্পিচ বলা হয়। ওকে, পরবর্তী কি কোশ্চেন রয়েছে দেখো, পরবর্তী রয়েছে কন্টেম্পোরারি মিনস, অর্থাৎ কন্টেম্পোরারি কাদের বলা হয়, কাদেরকে কোন জিনিসটাকে কন্টেম্পোরারি বলা হয়। ওকে, তো এখানে রাইট অ্যান্সার ভালো করে তোমরা প্রত্যেকটা দেখো, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পারসনস লিভিং অ্যাট দ্য সেম টাইম। ওকে, নেক্সট আমরা কোশ্চেন আলোচনা করব। নেক্সট দেখো কি রয়েছে, কিলিং অফ হোল রেস। ওকে, কিলিং অফ হোল রেস অর্থাৎ সমগ্র জাতিকে যে হত্যা, সেটাকে যে কি বলা হয় প্রত্যেকে জানো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, জেনোসাইড বলা হয়, অর্থাৎ প্রত্যেক জাতির যে হত্যাকে। নেক্সট, এ পার্সন হু হ্যাজ নো মানি, অবশ্যই এটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ পাউপার বলা হয়, কি বলা হয়, পাউপার বলা হয়। ওকে, নেক্সট, লাস্টিং অনলি ফর এ ভেরি শর্ট টাইম, অর্থাৎ কিছুক্ষণের জন্য যেটা লাস্টিং থাকে সেটাকে বলা হয়, দেখো অ্যান্সার কিন্তু অলরেডি আমি করে দিয়েছি, অপশন নাম্বার ডি, টেম্পোরারি বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখব মার্ডার অফ ম্যান, অর্থাৎ মানুষকে যে হত্যা করা সেটাকে কি বলা হয়, দেখো অপশন নাম্বার এখানে রয়েছে, অ্যান্সার রয়েছে দেখো হোমিসাইড, আমি কিন্তু ব্ল্যাক করে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে, ভালো করে দেখে নাও। নেক্সট রয়েছে দেখো ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে, ইউনিভার্সাল হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, অর্থাৎ এই পর্বে লাস্ট কোশ্চেন যেটা রয়েছে, সামথিং দ্যাট অকার্ড ইররেগুলারলি, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, স্পোরাডিক। ওকে, আশা করি প্রত্যেকে দেখেছো যে কটা অ্যান্সার তোমরা নিজে থেকে করতে পেরেছো, এবং স্কোর কত করলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আর না হলে নিজেরা দেখো যে কটা অ্যান্সার তোমরা করতে পারলে এবং কতটা দরকার তোমাদের এখনও রয়েছে। ওকে ওকে, এই রিভিশন ক্লাস তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য বিভিন্ন সোর্স থেকে কোশ্চেন সেটিং করছি যাতে তোমাদের স্বপ্নটা পূরণ হয়, দীর্ঘদিনে তোমাদের এটা স্বপ্ন রয়েছে। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক করিও, ঠিক আছে, এই তোমাদের এই লাইক আমার কাছে কিন্তু খুবই প্রয়োজন, তোমাদের লাইকই আমাকে অনুপ্রেরণা দেয় পরবর্তী ক্লাসের জন্য, তাই প্লিজ প্রত্যেককে একটা করে লাইক করবে এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে, আমি আশা করছি তোমাদের লাইকের। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে আমার সাথে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তী রিভিশন ক্লাসের জন্য আমি তোমাদের জন্য একটা ওয়েট করে থাকবো যে তোমরা প্লিজ প্রত্যেকে একটা করে লাইক করো। ধন্যবাদ, টেক কেয়ার, নিজের প্রতি খেয়াল রেখো। ওকে।